আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো এমন একটি জায়গা নিয়ে যার পড়তে পড়তে ছড়িয়ে আছে ইতিহাস। হ্যাঁ, মুন্সিগঞ্জ, বাংলার প্রাচীন কেন্দ্রবিন্দু থেকে কিভাবে এটি আজকের একটি অন্যতম আধুনিক ট্রাভেল ডেস্টিনেশনে পরিণত হলো, চলুন সেই দারুণ জার্নিটায় আজ একটু এক্সপ্লোর করি। নয়নাভিরাম শহর আর গ্রাম, শত মহানের স্মৃতি, ভাবতে গেলে বেড়ে যায় মুন্সিগঞ্জ প্রীতি। কি চমৎকার কথা, তাই না? এই কয়েকটা লাইন শুনলেই আসলে খুব সুন্দরভাবে বোঝা যায় যে এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য আর গভীর ঐতিহাসিক স্মৃতির মেলবন্ধনটা ঠিক কতটা নিখুঁত। আজকের এই আয়োজনে আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো: বিক্রমপুরের ঐতিহ্য, প্রাচীন স্থাপত্য ও ধ্বংসাবশেষ, এখানকার নদী ও প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক কিছু আকর্ষণ ও রিসর্ট, এবং সবশেষে থাকবে মুন্সিগঞ্জ ভ্রমণের একটি কমপ্লিট গাইড। শুরুতেই চলুন ফিরে যাই প্রাচীন ইতিহাসে। 1 নম্বর পর্ব, বিক্রমপুরের ঐতিহ্যের খোঁজে। মুন্সিগঞ্জের আদি নাম যে বিক্রমপুর ছিল সেটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। তো চলুন এই প্রাচীন জনপদের শেকড়ের সন্ধানে একটু ডুব দেওয়া যাক। ভাবতে অবাক লাগে, ১০ম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত এই পুরো অঞ্চলটি কিন্তু ছিল চন্দ্র, বর্মন আর সেন রাজবংশের রাজধানী। এরপর ১৬৬০ সালের দিকে মীর জুমলা এখানে ইদ্রাকপুর কেল্লা নির্মাণ করেন। ১৭৫৭ সালে ব্রিটিশ আমলে এটি চলে যায় ঢাকা জেলার অধীনে এবং সবশেষে ১৯৮৪ সালে এটি একটি স্বতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। রাজকীয় রাজধানী থেকে আধুনিক প্রশাসনিক কাঠামো, এই বিবর্তনটা সত্যিই ফ্যাসিনেটিং। আর এই দীর্ঘ বিবর্তনের অন্যতম সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লা। ১৬৬০ সালে বাংলার সুবেদার মীর জুমলা মূলত জলদস্যু আর পর্তুগিজদের আক্রমণ থেকে ঢাকা ও নারায়ণগঞ্জকে রক্ষার জন্য এই জলদুর্গটি নির্মাণ করেছিলেন। এর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল দুর্গের দেয়ালগুলো একেবারে শাপলা ফুলের পাপড়ির মতো ছড়ানো। আর কথিত আছে এখানে নাকি এমন একটি গোপন সুড়ঙ্গ ছিল যা দিয়ে একদম সরাসরি ঢাকার লালবাগ কেল্লায় চলে যাওয়া যেত। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, মুন্সিগঞ্জের প্রাচীন ধ্বংসাবশেষ আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোতে। জানলে হয়তো অবাক হবেন, মুন্সিগঞ্জ শুধু কিছু ইটের ইমারত নয়, এটি জন্ম দিয়েছে বিশ্ববিখ্যাত সব গুণীজনদের। যেমন ৯৮০ খ্রিস্টাব্দে বজ্রযোগিনী গ্রামে জন্ম নেন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর। রাড়িখালে গেলে দেখতে পাবেন বেতার তরঙ্গের আবিষ্কারক প্রখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর পৈতৃক ভিটা। এছাড়া ১৪৮৩ সালে নির্মিত বাবা আদম মসজিদ, সোনারংজোড়া মঠ এবং নাটেশ্বরের প্রাচীন বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ এই জেলার এক অনন্য সম্পদ। ৫২.৪০ মিটার, সংখ্যাটা একটু অদ্ভুত লাগছে। এটি মূলত প্রাচীন মীরকাদিম পুলের দৈর্ঘ্য। মুঘল আমলে চুন আর সুরকির সমন্বয়ে মীরকাদিম খালের ওপর এই পুলটি নির্মাণ করা হয়েছিল। তখনকার দিনে স্থাপত্যশৈলী কতটা মজবুত ছিল, শত শত বছর পরেও টিকে থাকা এই পুলটি তার এক জ্বলজ্জন্ত প্রমাণ। এখানে স্থাপত্যের এক দারুণ বৈপরীত্য বা কন্ট্রাস্ট দেখা যায়। একদিকে যেমন আছে ১৯২০-এর দশকে নির্মিত গ্রিক স্থাপত্যের ছোঁয়ায় তৈরি বিশাল থামওয়ালা ভাগ্যকুল জমিদার বাড়ি, আবার অন্যদিকে আছে কাটাখালীর সেই দারুণ প্র্যাকটিক্যাল কাঠের দোচালা ঘরগুলো। সর্বনাশা পদ্মার ভাঙন থেকে বাঁচতে স্থানীয়রা এই বাড়িগুলো এমনভাবে তৈরি করেন যা চাইলেই খুব সহজে জোড়া খুলে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। ট্রুলি ব্রিলিয়েন্ট ইঞ্জিনিয়ারিং। আমাদের ৩ নম্বর বিষয়টা হল নদী আর প্রাকৃতিক সৌন্দর্য। এখানকার মন জুড়ানো ল্যান্ডস্কেপগুলো সম্পর্কে জানলে যে কেউই মুগ্ধ হবেন। আরিয়েল বিলের নাম তো নিশ্চয়ই শুনেছেন। এটি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল, যা প্রায় ১৩৬ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। বর্ষাকালে সবুজে ঘেরা এই বিলের স্বচ্ছ পানিতে ফুটে থাকা শাপলা আর নৌকায় ঘোরার অনুভূতি একদম অন্যরকম। আবার শীতে এই বিশাল প্রান্তর পরিযায়ী পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে। তাছাড়া মুন্সিগঞ্জ নদীবিধৌত একটি জেলা। একদিকে প্রমত্তা পদ্মা আর বিখ্যাত মাওয়াঘাট, যেখানে নদীর পাড়ে বসে তাজা ইলিশ ভাজার স্বাদ নেওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু অতুলনীয়। সাথে সূর্যাস্তের মনোরম দৃশ্য তো আছেই। অন্যদিকে মেঘনা নদীর তীরে রয়েছে ষোলোআনি সৈকত আর চরকিশোরগঞ্জ, যাকে স্থানীয়রা আদর করে মিনি কক্সবাজার বলে থাকেন। ইতিহাস আর প্রকৃতি তো অনেক হলো। ৪ নম্বর পর্বে আমরা দেখব এখানকার আধুনিক পর্যটন আর রিসর্টগুলো। মুন্সিগঞ্জে অতীত আর বর্তমান যেন রীতিমতো হাত ধরাধরি করে চলে। মাটির নিচে যেখানে চাপা পড়ে আছে হাজার বছরের প্রাচীন বৌদ্ধ বিহার আর পোড়ামাটির ধ্বংসাবশেষ, ঠিক তার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এক অভাবনীয় বিস্ময়, আমাদের দেশের দীর্ঘতম পদ্মা বহুমুখী সেতু। সত্যি কি দারুণ এক কো-এক্সিস্টেন্স। শুধু ইতিহাসপ্রেমী নয়, আধুনিক থ্রিল সিকারদের জন্য কিন্তু মুন্সিগঞ্জ এখন দারুণ একটা ডেস্টিনেশন।
গজারিয়ায় রয়েছে মানাবে ওয়াটার পার্ক, যা দেশের প্রথম প্রিমিয়াম এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম আধুনিক রাইড সমৃদ্ধ ওয়াটার পার্ক। আর ঢাকার এত কাছে হওয়ায় উইকেন্ড কাটানোর জন্য এখানে আছে চমৎকার সব রিসর্ট। পদ্মার বুকে স্পিড বোটে করে যাওয়ার মতো পদ্মা রিসর্ট, পুরনো ফেরিঘাটের কাছে মাওয়া রিসর্ট, গজারিয়ায় নেপালি স্টাইলের মেঘনা ভিলেজ কিংবা দারুণ ডিজাইনের ঢালিজ আম্বার নিবাস। দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে এখানকার অপশনগুলো এক কথায় অসাধারণ। এবার চলে আসলাম একদম শেষ পর্বে, আপনাদের জন্য মুন্সিগঞ্জ ঘোরার একটি কার্যকরী ভ্রমণ গাইড। ঢাকা থেকে মুন্সিগঞ্জে যাতায়াত করাটা কিন্তু খুবই সহজ আর পকেট ফ্রেন্ডলি। বাসে যাতায়াত করতে চাইলে গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে মাওয়া যেতে ভাড়া পড়বে মাত্র ৮০ টাকার মতো। আর যদি নৌপথের শান্ত পরিবেশ উপভোগ করতে চান তাহলে সদরঘাট থেকে লঞ্চের ভাড়াও ওই ৫০ থেকে ৮০ টাকার মধ্যেই থাকবে। ও আরেকটা কথা, বেড়াতে গিয়ে স্থানীয় খাবারের স্বাদ না নিলে কি চলে? ভাগ্যকুল বাজার কিন্তু তার সুস্বাদু মিষ্টি আর ঘোলের জন্য পুরো দেশ জুড়ে বিখ্যাত। গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার কিংবা চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডারের আসল স্বাদের সন্দেশ আর ঘোল একবার খেলে বিশ্বাস করুন মুখে লেগে থাকবে। আজকের এই আলোচনায় আমরা প্রচুর জায়গার কথা জানলাম, তবে আপনি চাইলে খুব সহজেই একদিনের একটি অ্যাকশন প্যাক ট্যুর প্ল্যান করে ফেলতে পারেন। সকালে সদরঘাট থেকে লঞ্চে যাত্রা, দুপুরে ইদ্রাকপুর কেল্লা আর অতীশ দীপঙ্করের ভিটা ঘুরে দেখা, আর বিকেলে সোনারং জোড়া মঠ ও জগদীশচন্দ্র বসু কমপ্লেক্স দেখে রাতেই আবার ঢাকায় ব্যাক করা। খুব সিম্পল। তো আজকের এই বিশ্লেষণ থেকে আপনাদের কি মনে হচ্ছে? মুন্সিগঞ্জ ভ্রমণে আপনার প্রথম স্টপটি ইতিহাসের ঠিক কোন যুগের হতে যাচ্ছে? ১০০০ বছরের প্রাচীন বৌদ্ধবিহার নাকি আধুনিক পদ্মা বহুমুখী সেতু? আজই প্ল্যান করে ফেলুন। এতক্ষণ সাথে থেকে এই চমৎকার জার্নিটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।